আমাদের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এখন নাকি অটোরিকশার থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে। এই কথা শোনার পর থেকে এত দুঃখ কষ্ট আটকে রাখতে না পেরে জয়না বাজারে চলে গিয়েছিলাম, কারণ এখন আমার লাস্ট অপশন হচ্ছে নায়িকা সাবানার সেলাই মেশিন। আমি আর ভাই কন্টেন্ট তৈরি করব না, তাই এই জায়গা থেকে সরে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, সবাই কেমন আছেন? আচ্ছা, আমাদের শ্রীপুরে নাকি এখন অটোরিকশার থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে। কথাটা কিন্তু তিতা হলেও সত্য। এই কথাটা শোনার পর থেকে কেন জানি না আমার এই কন্টেন্ট তৈরি করার উপর থেকে মনটাই উঠে গেছে। তাই তো জয়না বাজারে চলে আসলাম অরিজিনাল সেলাই মেশিন কিনতে। নায়িকা সাবানার মতো লাস্ট অপশন হচ্ছে আমার কাছে এটাই। যে কোনো ভাবে তো টাকা ইনকাম করতে হবে, চলতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর ভেবে দেখলাম যেহেতু ফেসবুক থেকে আর টাকা ইনকাম করতে পারবো না, তাই সেলাই মেশিনটাই আমার কাছে লাস্ট একটা অপশন। সে কারণেই চলে এসেছিলাম জয়না বাজার থেকে একটু সামনে কলেজ রোডে ভাই ভাই সুইং এ। এসেই হচ্ছে আমি কাজে লেগে পড়েছি। কতটা কাজ পাগল একটা মানুষ হলে যে সেলাই মেশিন কেনার আগেই কাজে লেগে পড়ে ভাবতে পারছেন। নায়িকা সাবানা বলে কথা, জসিমকে তো টাকা পয়সা দিতে হবে নাকি, সে কারণেই হচ্ছে সেলাই মেশিন নিয়ে বসে পড়লাম। যদিও আমার লাইফে ওরকম কোনো জসিম এখন পর্যন্ত আসেনি, তারপরও তো এখানে হচ্ছে আমাকে এই কন্টেন্ট ক্রিয়েটর জগৎ থেকে বের হতে না দেওয়ার জন্য এই লোকগুলো শুধু শুধু ক্যামেরা ধরে আছে আমার সামনে। এত পরিমাণে বিরক্ত লাগছিল। ভাই, আমি এটা থেকে বের হতে চাই, আপনারা কেন বের হতে দিচ্ছেন না? মুখের সামনে ক্যামেরা কেন ধরে রাখছেন? কি আর বলবো ভাই, আশেপাশে সব মানুষগুলো অটোরিকশা হয়ে যাচ্ছে। যাই হোক, ওদেরকে বাদ দিয়ে আমরা এখন আপনাদেরকে বলি যে আমরা সেলাই মেশিন কিনতে কোথায় এসেছিলাম। আমরা এসেছিলাম ভাই ভাই সুইং এ। তাদের একটা পেজও আছে অনলাইন, আমি হচ্ছে মেনশন করে দিব। তাদের এখানে আপনারা 4 থেকে 5 ধরনের সেলাই মেশিন পেয়ে যাবেন, যেমন সিঙ্গার, জেক, তারপর হচ্ছে বাটারফ্লাই, তাছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সেলাই মেশিন তাদের এখানে অ্যাভেলেবেল আছে। সবগুলোই কিন্তু অরিজিনাল ছিল, সেটা আমি একদম চেক করে নিয়েছি, আপনাদের সামনেই কিন্তু দেখাবো। আর আমার সব থেকে পছন্দের সেলাই মেশিনটি হচ্ছে সিঙ্গারের এই সেলাই মেশিনটি। এটার প্রাইসটাও কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। ও আর আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখে তাদের এখানে যাবেন সেলাই মেশিন কিনতে, তারা কিন্তু ভালো রকমের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সিঙ্গার একটু আগে যে সেলাই মেশিনটা দেখালাম সেটা কিন্তু আপনারা চাইলে হাতেও চালাতে পারবেন, পায়েও চালাতে পারবেন। এরপর আসি বাটারফ্লাই এবং হচ্ছে সিঙ্গারের আরেকটা হচ্ছে সেলাই মেশিনে। ওনাদের এখানকার প্রত্যেকটা সেলাই মেশিনের প্রাইসে কিন্তু খুবই রিজনেবল ছিল। আবার প্রত্যেকটা সেলাই মেশিনের সাথে কাঁচি এবং আরো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা চাইলে কিন্তু মোটরও অ্যাডজাস্ট করে নিতে পারেন, যাতে পায়ে চালাতে সমস্যা হয়। এখানে আমি ভাইয়াকে কোয়েশ্চেন করেছিলাম যে আপনাদের সিঙ্গারের মেশিনগুলো যে অরিজিনাল সেটা কিভাবে বুঝবো। উনি আমাকে উত্তর দিয়েছিল তার কভারটা হবে অনেকটা মোটা, তার পাশাপাশি এখানে একটা কোডও লেখা থাকবে। সেই কোডটা আপনারা হচ্ছে মেশিনের ভিতরে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা পার্টসেই হচ্ছে সেই কোডগুলো লেখা থাকবে। সেটাই আর কি ভাইয়া আমাকে দেখাচ্ছিল এবং এইটা দেখাচ্ছিল যে এখানে যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো খুবই মজবুত এবং ভারী থাকবে। আর এই হচ্ছে সেই মেশিনটা যেটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল মেশিন। প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু অনেকগুলো জিনিসপত্র আপনারা হচ্ছে গিফট পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে ভাইয়া হচ্ছে আমাকে সেই কোডটাই আর কি মিলিয়ে দেখাচ্ছিল। আমি আবার মিলিয়ে দেখছিলাম যে আসলেই ঠিক কিনা। প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে কিন্তু তাদের কোডটা লেখা ছিল। সো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে সিঙ্গারের অরিজিনাল সেলাই মেশিন। আর এখানে কিন্তু তারা পুরো মেশিনটা একদম রেডিও করে দিবে, আপনি যদি কাস্টমাইজড করে নিতে চান সেটাও পারবেন। তো আপনারা যারা যারা আমার মতো ভাইয়াদের থেকে সেলাই মেশিন কিনতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে নিঃসন্দেহে কিনতে পারেন, কারণ তাদের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো ছিল। ওনাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে সেলাই মেশিন ছিল। সো আপনার যেটা পছন্দ সেটাই আপনি চুজ করে নিতে পারবেন। আরেকটা কথা না বললেই না, ভাইয়াদের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল মাশাআল্লাহ। আমি তো আবারও এখানে যাব, সো আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। আরে ধুর, এখানে আবারও অটোরিকশা। এই অটোরিকশার জ্বালায় আর জীবনে শান্তি নাই। থাক।